মুসলমানরা কি জিনিস সেটা আপনাদের মনের মধ্যে, ইমানের মধ্যে, মাথার মধ্যে, জেনের মধ্যে ঢুকাতে হবে। আমাদের মাথা এক জায়গায় নত হয়, সেটা আল্লাহ, আর কারো কাছে নত হয় না আমাদের মাথা। ইস্তাম্বুল পরবর্তীতে জয় করা হবে শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। আমাদেরকে এই জমিনে আল্লাহর হুকুম কায়েম করতে হবে। প্রাথমিকভাবে আমাদের মনে করা উচিত যে এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ যারা আখিরাতে বিশ্বাস করে, আরেক ভাগ যারা আখিরাতে বিশ্বাস করে না। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আখিরাতে যারা বিশ্বাস করে না তাদের কিন্তু সংখ্যা অনেক বেশি, এবং তারা কিন্তু অনেক বেশি ক্ষমতাবান এই পৃথিবীতে। এবং তারা অবশ্যই আখিরাতে যারা বিশ্বাস করেন, যারা আমরা বিশ্বাস করি, তাদের উপরে তারা কর্তৃত্ব করার চেষ্টা করবে। কেন তারা আমাদের উপরে কর্তৃত্ব করতে চাচ্ছে বা পারছে? বিকজ তারা বিভিন্ন জায়গা থেকে তারা টেকনোলজিতে, অর্থনৈতিকভাবে, বিশ্বের বিভিন্ন ডিপ্লোম্যাটিক যে সমস্ত সাইটগুলো আছে সেখান থেকে তারা আমাদের থেকে অনেক উপরে স্থান করছে। এখন আমরা কি তাদেরকে ভয় পাবো? আমাদের কাছে সবচেয়ে বড় ক্ষমতা, সবচেয়ে বড় শক্তি আমাদের কাছে, সেটা কি? ইমান বিল্লাহ, আল্লাহর উপরে ইমান। একটা এক্সাম্পল দিই আপনাকে। আমরা এগুলি ভিতর দিয়ে হয়ে এসেছি, তো যদিও খুব বেশি ইসলামিক জ্ঞান নাই, তারপরেও আমরা এটা ভিতর দিয়ে হয়ে এসেছি বলে আমি আপনাদেরকে জানাচ্ছি। আমরা মুসলমানরা কি জিনিস সেটা আপনাদের মনের মধ্যে, ইমানের মধ্যে, মাথার মধ্যে, জেনের মধ্যে ঢুকাতে হবে। আমাদের মাথা এক জায়গায় নত হয়, সেটা আল্লাহর কাছে, আর কারো কাছে নত হয় না আমাদের মাথা। মাথা কেটে পড়ে যাবে কিন্তু মাথা নত হবে না। এটাই হলো ইমান। আমরা দক্ষিণ আমেরিকার একটা দেশ আছে হেইটিতে আমরা গেছিলাম, আমাদের আর্মি, আমি ছিলাম সেখানে একজন কমান্ডার হিসাবে। তো ওইখানে আমরা গিয়েই আমাদের 1100 সৈনিক ছিল, 1100 সৈনিক, এবং আমাদের সঙ্গে আমেরিকান আর্মির একটা স্পেশাল ফোর্স কোম্পানি ছিল। একটা স্পেশাল ফোর্স কোম্পানি মানে তাদের এই স্পেশাল ফোর্সের ক্ষমতা অনেক বেশি। আমরা ওখানে গিয়ে মসজিদ তৈরি করলাম, বড় একটা মসজিদ, 1100 সৈনিক, অনেক বড় মসজিদ। আমরা আজান দিলাম মাইকে করে। হাইতির জমিনে প্রথম আল্লাহর নাম উচ্চারণ করা হলো, হাইতির জমিনে প্রথম আজান শুরু হলো। এই আজান চলতে লাগলো। তারপরে আমেরিকান যে স্পেশাল ফোর্স ছিল তারা কমপ্লেন দিল যে তাদের মর্নিং প্রেয়ার কল, মানে ফজরের আজান, তাদের ঘুমের ডিস্টার্ব করে, তো এটা বন্ধ করতে হবে। আমরা অনেক দিন ব্যবহার করলাম, কিন্তু তারা বললো আচ্ছা তোমরা মাইক বন্ধ করো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একদিন টাস্ক ফোর্স থেকে অর্ডার আসলো যে আগামীকাল থেকে আজান দেওয়া যাবে না মাইকে। আমাদের সৈনিকরা খুব মন খারাপ। আমাদের একজন রিলিজিয়াস টিচার ছিল, হুজুর বলি আমরা, মৌলানা সাহেব, তো সেও মন খারাপ, সবাই আমরা মন খারাপ যে আমাদের আজান চলছিল মাইকে, এই একটা জমিনে আল্লাহর আওয়াজ, এটা এখন বন্ধ হয়ে যাবে। ভোরবেলায় মৌলানা সাহেব আমার কাছে দৌড়ায় আসলো, বলে স্যার, যেই অফিসার এই আজান বন্ধ করার জন্য কমপ্লেন করেছিল তার নাম হলো মেজর কার। রাত্রেবেলার মেজর কারের নাড়ি ভুড়ি সব উল্টায় গেছে, তাকে প্লেনে করে নিয়ে গেছে এবং তাদের প্লেনের মধ্যে উপরে তাকে অপারেশন করা হয়েছে। আমি তাকে বললাম যে আজান জারি রাখেন, বলেন আল্লাহু আকবার। সেই কমান্ডার, তাদের যে কমান্ডার মেজর কার তার নাম, তাকে আল্লাহ তাআলা রাত্রেবেলায় তাকে এমন অবস্থা করে দিয়েছে যে সে ওখান থেকে চলে গেছে, সে আর্মি থেকেই বাদ হয়ে গেছে কমান্ডো মানে স্পেশাল ফোর্স। এরপরে বাকি 6 মাস আমরা ঠিকঠাক মতন চললাম। এরপরে আবার আসলো জাতিসংঘ। এতদিন আমরা আমেরিকান ডিভিশনের সঙ্গে ছিলাম। এরপরে আসলো জাতিসংঘে আবার এই স্পেশাল ফোর্স কমপ্লেন করলো যে সকালবেলার আমাদের ফজরের আজান তাদেরকে ডিস্টার্ব করে ঘুমে। ওইখান থেকে জাতিসংঘ থেকে অর্ডার আসলো যে মাইকে আজান দেওয়া যাবে না। পরের দিন সকালবেলা আবার আমাদের হুজুর দৌড়ায় আসলো, এসে বললো স্যার, ওই স্পেশাল ফোর্সের একজন লোকও নাই, সব গায়েব হয়ে গেছে। কেন? আমি বললাম আজান আবার জারি করেন। পরে দেখা গেল যে আমি গিয়ে খোঁজ নিলাম, যে দেখা গেল যে প্রেসিডেন্ট ক্লিনটন ছিল তখন, আমেরিকার প্রেসিডেন্ট, তার হুকুমে রাত্রেবেলায় আধা ঘন্টার এনটিএম, আমরা বলে যে নোটিস টু মুভ, আধা ঘন্টার নোটিশে এই পুরো স্পেশাল ফোর্সকে হাইতি থেকে তাজিকিস্তান পাঠিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এটা হলো আমাদের শক্তি। হাদিসে আছে ইস্তাম্বুল পরবর্তীতে জয় করা হবে শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। আমরা এই শক্তিকে যে ইস্তেমাল করব, আমরা যে এই শক্তিকে আমাদের কাজে লাগাবো, তার জন্য তো আমাদের কিছু ত্যাগ করতে হবে।
কিছু কোরবানি করতে হবে, আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা এমনি এমনি দিয়ে দিবে না। আমরা পরবর্তীতে একত্রিত থাকতে হবে, একত্রিত। আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে এই জমিনে আল্লাহর হুকুম কায়েম করতে হবে।